এই হাঁসটি বেল্ট দিয়ে গাছের উপর উঠতে থাকে আর করাত দিয়ে গাছটাকে কাটতে থাকে। এটা আবার কাঠবিড়ালি তার বউকে বলতেছে, আমাদের গাছ যদি কেটে ফেলে তাহলে তো আমরা এইভাবে মাটিতে পড়ে যাব। তখন কাঠবিড়ালির বউ তার খাবারগুলো প্যাকেট করে সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে কাঠবিড়ালি তার বউকে থামায় আর বলতে থাকে, তুমি দাঁড়াও, একে আমি এখনই ভাগাচ্ছি। এরপর কাঠবিড়ালিটি দৌড়ে গিয়ে হাঁসটির বেল খুলে দেয় আর হাঁসটি নিচে পড়ে যায়। কাঠবিড়ালির বউ এটা দেখে জানলা থেকে ভয় পেয়ে যায়। এরপর হাঁসটি বেল বেঁধে আবার গাছে উঠতে থাকে। এরপর কাঠবিড়ালির বউ আবার বলতেছে হাঁসটি উপরে উঠতেছে। তখনই হাঁসটি পাড়া দিয়ে কাঠবিড়ালিটাকে পায়ের নিচে ফেলে দেয়। এরপর কাঠবিড়ালিটি তার বউকে বাঁচানোর জন্য হাঁসটি পায়ের ভিতরে বাড়ি দেওয়ার আগে হাঁসটি পা সরিয়ে ফেলে আর বাড়ি যেয়ে লাগে কাঠবিড়ালির মাথার উপরে। তখন কাঠবিড়ালি দুটো ঝরকা লেগে যায় আর এদিকে হাঁসটি গাছ কাটতে ধরলে একটি কাঠবিড়ালি এসে বেলটিকে উপরে উঠিয়ে দেয়। এরপর ধীরে ধীরে করাতের সাথে বেলটি কেটে যায় আর হাঁসটি নিচে পড়ে যেতে ধরলে গাছের ঢালের সাথে আটকে যায়। তখন একটি কাঠবিড়ালি হাঁসের মাথার উপরে পাথর মারলে ঢালটি ভেঙে নিচে পড়ে যায়, যার কারণে হাঁসটি পায়ে প্রচন্ড ব্যথা পায় আর রাগের কারণে গাছের ভিতরে লাথি মারলে আরো বেশি ব্যথা পায়। এইদিকে কাঠবিড়ালি দুটো তাদের ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করতেছিল। তখনই তারা দেখতে পায় হাঁসটি এবার বেল্ট না পরে শিকল পরে গাছে উঠে আর গাছটিকে কাটতে থাকে। এবার গাছ কাটা হয়ে গেলে এটি কাঠবিড়ালি এসে শিকলটাকে গাছের সাথে লাগিয়ে দেয়। তখন হাঁসটি গাছের নিচে পড়ে মাটির ভিতরে ঢুকে যায়। এরপরে হাঁসটি প্রচন্ড রাগ নিয়ে মাটির নিচ থেকে উপরে উঠে। তখনই সে বাহির থেকে শুনতে পায় গাছের ভিতরে দুটো কাঠবিড়ালি কথা বলছে। এইদিকে কাঠবিড়ালি দুটো হাঁসটাকে নিচে ফেলার কারণে তাদের ঘরের ভিতরে নাচতে শুরু করে। এরপর হাঁসটি তাদেরকে দেখে ফেলে আর তাদের ঘর সোজাই সে করাত চালাতে শুরু করে। কিন্তু তখনই কাঠবিড়ালি দুটো পা দিয়ে করাতটাকে আটকে ফেলে। এরপর হাঁসটি করাতটাকে জোরে জাতা দিলেই একটি কাঠবিড়ালি করাতটাকে গাছের ফুঁকো দিয়ে ঢুকিয়ে দেয়, যার কারণে করাতের সাথে সাথে হাঁসটিও কাগজের পাতার মতো আকাশে উঠতে থাকে। হাঁসটি নিচে পড়ে এতটাই রেগে যায় যে কুড়াল এনে গাছের গোড়াটাকেই কেটে ফেলতে ধরে। গাছটি এক সাইডে পড়ে যেতে ধরলে কাঠবিড়ালি দুটো এক সাইডে চলে যায়। এরপর কাঠবিড়ালি দুটো গাছের উল্টা পাশে যেয়ে দাঁড়ায় আর গাছটিও সোজা দাঁড়িয়ে পড়ে। গাছটিকে দাঁড়াতে দেখে হাঁসটি প্রচন্ড রেগে যে গাছের উপরে যে লাফাতে থাকে। কাঠবিড়ালি দুটো শত চেষ্টা করার পরও তাদের ঘরটিকে বাঁচাতে পারলো না। গাছটা নিচে পড়ার সাথে সাথে তারা দুজন ঘর থেকে নিচে পড়ে যায়। এরপর হাঁসটা গাছটাকে নিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। এটা দেখে কাঠবিড়ালি দুটো শিকলের টুলের উপরে উঠে গাছটির আগে পানির লাইনের কাছে চলে যায় আর তারা দুজন নিচে নেমে পানির লাইনটিকে কেটে দেয়, যার কারণে গাছটি সোজা গিয়ে হাঁসের বাড়ির দিকে যেতে থাকে। এটা দেখে হাঁসটি গাছ থেকে নেমে দৌড়ে গিয়ে তার গাড়িটাকে বের করে ফেলে, কিন্তু গাছটা হাঁসের পিছে পিছে যেতে থাকে। তখনই কাঠবিড়ালি দুটো একটি পাথরকে নিচে ফেলে দেয় আর পাথরটি যেয়ে গাছটির সাথে বাড়ি খেলে গাছটি উড়ে গিয়ে গাড়িতে পড়ে। তখন হাঁসটি তার জীবন বাঁচানোর জন্য গাছটির আগে আগে দৌড়াতে থাকে। এরপর হাঁসটি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দরজা খুলে দিলে দরজার ভিতর দিয়ে গাছটি চলে যায়। তখন এটি কাঠবিড়ালি এসে বলে, ওই দেখ গাছটি আবার ফিরে আসতেছে। হাঁসটা এটা দেখে তার বাড়ি থেকে বের হয়ে তার বাড়িটাকে ধাক্কাতে থাকে বাঁচানোর জন্য, কিন্তু তখনই গাছটা ঘুরে এসে তার বাড়িটাকে উড়িয়ে নিয়ে যায় আর বাড়িটার নিচে পড়ে আগুন ধরে ফেটে যায়। এটা দেখে কাঠবিড়ালি দুটো খুশিতে নাচতে থাকে। বন্ধুরা, কাঠবিড়ালি দুটো কাজটি কি ভালো করলো না খারাপ করলো তা কমেন্টে জানিয়ে দিন।